নমস্কার বন্ধুরা, শিল্পার স্বপ্ননীত চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আমার হেসেলে একটা ক্যান্ডির প্রস্তুতি নিয়ে চলে এলাম আপনাদের সবার সাথে শেয়ার করতে। কারণ এই ক্যান্ডিটা ছোট বড় বয়স্ক সবারই জন্য খুব 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 প্রয়োজনীয়। শীতকালে যদি একটা ক্যান্ডি করে প্রতিদিন খাওয়া যায়, ইমিউনিটি তো বুস্ট হবেই, তার সাথে সাথে ঠান্ডা লাগা বা গলা খুসখুস ভাব সমস্ত কিছু চলে যাবে। এটা আমি দাবি করে বলতে পারি। এটা আমি প্রতিবার শীতেই তৈরি করি। ঘরে থাকা কিছু উপকরণ দিলেই এই জাদুকরি রেমেডি তৈরি। এর জন্য লাগছে আপনার কিছু কাঁচা হলুদ, কিছু আদা, গোলমরিচ, বিট নুন, গুড়, তার সাথে মধু। সবকটাই শুনেই বুঝতে পারছেন কতটা ভালো হবে জিনিসটা। তার জন্য আমাকে আদাটা আর এদিকে রাখা আছে কাঁচা হলুদটাও আমি সাথে সাথে একটু গ্রেট করে নেব গ্রেটার দিয়ে। তার আগে ভালো করে আমি ধুয়ে নিয়েছি জিনিসগুলোকে, ধুয়ে একটু সোক করে নিয়েছি, দেন আমি এগুলোকে গ্রেট করে নিই। গ্রেট করে নিয়ে আমার রান্না শুরু করব। আমি দেখেছি এটা খেলে খিদেটাও কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে যাবে, যেহেতু এখানে আদা আছে। আর আদা আমাদের সবসময় ভেতর থেকে ইন্টেস্টাইন খুব ভালো রাখে এবং খিদেটাও খুব তাড়াতাড়ি বাড়িয়ে দেয়। তো খাওয়ার আগেও যদি একটা করে ক্যান্ডি খাওয়া যায় তাহলেও কিন্তু যথেষ্ট উপকারী হবে আমাদের সবার জন্য। আমার কোচানো হয়ে গেছে, মানে গ্রেট করা হয়ে গেছে। এইদিকে আছে আপনার কাঁচা হলুদটা আর ওই দিকটা আছে আপনার আদাটা। দেখুন, আদা আর কাঁচা হলুদ, আর কিচ্ছু নিইনি। এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, পাশে আপনার আছে বিট নুন। এটা হচ্ছে আমার বিট নুন। বিট নুন আগে থেকে আমাদের বাড়িতে এনে গুঁড়ো করে রাখা হয়। আর এটা হচ্ছে আপনার ঘি। এই ঘিটা কিন্তু আমরা বাড়িতেই বানাই, আমরা কোনোভাবেই দোকান থেকে কিনি না। যে আমাদের বাড়িতে যে দুধ আসে, দুধটাকে আমরা ঘি বানিয়ে দিই। হ্যাঁ, মানে দুধের সর তুলে তুলে। যাই হোক, এইটা হচ্ছে আপনার গুড়। কিছুটা গুড় তো আমি বলেইছিলাম কিছুটা গুড় লাগবে, অল্পই দিচ্ছি। যদি লাগে আপনাদের কারোর মিষ্টি পছন্দ হয় তাহলে গুড়ের মিষ্টিটা আপনারা প্রয়োগ করতে পারেন। যদি কারোর বাড়িতে গুড় নাও থেকে থাকে তাহলে এক্ষেত্রে আপনারা মিছরির একটা খুব ভালো প্রয়োগ করতে পারেন, কারণ গুড় আর মিছরি কিন্তু অনেকটা একই রকম কাজ করে। এবার আমি গুড়টা কেটে নিলাম। এবার আমি আমার রান্নাটা শুরু করব। গ্যাসটাকে জ্বালিয়ে এর মধ্যে একটা প্যান বসিয়ে দেবো। এবার আমি যেগুলো কেটে রেখেছিলাম সেইগুলো আমি একে একে দিয়ে দেবো। প্রথমে দিলাম আমি আদা কুচি, তারপরে দিলাম আপনার হলুদ। এটা হলুদটাকেও গ্রেট করা আছে, দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এটা যেহেতু বেশিক্ষণ প্যানে রাখলেই লেগে যাচ্ছে, তার জন্য আমি এখনই দিয়ে দেবো এই পর্যায়ে গুড়। ওই যে গুড়টা কেটে রেখেছিলাম, এই গুড়টাকে আমি দিয়ে দেবো। গুড় দেওয়ার পর ভালো করে প্যানের মধ্যে এটাকে নাড়াতে হবে, যাতে কোনোভাবেই নিচে লেগে না যায়। যেহেতু গুড় দিচ্ছি তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটা বেশি বেড়ে যায়। এবার আমরা এই উপকরণগুলিকে প্যানের মধ্যে মেলাতে থাকবো, আর লক্ষ্য রাখবো যাতে গ্যাসের ফ্লেমটা সবসময় যেন লো থাকে, কোনোভাবেই যেন হাই না হয়। এইটি হাই ফ্লেমে রান্না করলে কোনোভাবেই হবে না, কারণ জিনিসটা নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে। তার জন্য আমরা লো ফ্লেমে রান্না করে দেবো। এই পর্যায়ে এসে আমি একটু মধু দিয়ে দেবো। একটু মধু মানে 1 চামচ মধু দিয়ে দেবো। ছোটো চামচে 1 চামচ মধু দিলেই হবে, কারণ বেশি মধু দিলে কি হবে, জিনিসটা বেশি মিষ্টি হয়ে যাবে। এবার আমি এর মধ্যে গোলমরিচ গুঁড়ো, যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম গোলমরিচ, সেই গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেবো। এবার আমি কিছুটা বিট নুনও দিতে হবে, এটা আমার বিট নুন, কিছুটা বিট নুন দিয়ে নেবো। এবার আমি ভালো করে এটা মিক্সড আপ করে নেবো, যাতে সুন্দরভাবে এটা মিক্সড হয়। আমার হয়েই এসছে রান্না, মোটামুটি দেখতেই পাচ্ছেন কালারটাও হয়ে এসছে। এটা কিন্তু অনেকটা কালো কালো রঙেরই হবে, যেমন ক্যান্ডি দেখতে হয়। আমার যেহেতু গোলমরিচ গুঁড়োটা কম হয়ে গেছিলো, ওর জন্য আমি আরেকটু গোলমরিচ দিয়ে দিলাম। যেমন যেমন হয়, আমি তো বাচ্চাদের জন্যও করছি, তার জন্য আমাকে ঠিকঠাক করে মিষ্টিটা খেয়াল রাখতে হচ্ছে। তো আপনারা যদি বাচ্চাদের জন্য না করেন, শুধুমাত্র যদি বড়দের জন্য করেন, তাহলে আপনারা গোলমরিচটা একটু বেশিও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। যাই হোক, এবার আমার দেখুন হয়ে এসছে, দেখুন লেগে লেগে যাচ্ছে, তার মানে হয়ে এসছে কিন্তু। হ্যাঁ, এইটাই কিন্তু এর সিমটম যে হয়ে এসছে।
এই পর্যায়ে যাতে এটা একটুখানি জাস্ট একটুখানি কালার পায় আর একটু যেন সুন্দর করে চকচকে জিনিসটা দেখায়, তার জন্য আমি ঘি দিয়ে দেবো। শুধু তার জন্যই নয়, ঘিটা দিলে কী হয় বলো তো, যখন আমি জিনিসটা পাকাবো হাতে নাড়ুর মতো, তখন জিনিসটা সুন্দর দেখতেও খুব ভালো লাগবে, মানে ফিনিশিংটাও খুব ভালো দেখতে আসবে। তার জন্য আমি একটু ঘি দিয়ে নেবো। হয়ে গেছে, আমি এই পর্যায়ে নামিয়ে নেব। দেন আমি এটাকে ঠান্ডা করব। ঠান্ডা করলে হাতে গোল গোল করে পাকিয়ে নিলেই হয়ে যাবে আমার এই ক্যান্ডি। হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি যাতে আমার ক্যান্ডিটা হাতে চিটচিটে না হয়। এবার আমি নিয়ে যেমন করে নাড়ু পাকিয়ে দেবো, হয়ে যাবে আমার ক্যান্ডি। যেমন যেমন আপনারা শেপ দিতে চান সেইভাবেই আপনারা শেপ দিতে পারেন। কেউ গোল করে, কেউ লম্বা করে, আমি একটাই শুধুমাত্র লম্বা শেপের করবো, বাদবাকি সবই গোল শেপেরই করে নেব। ছোট বড় যেমন আপনি করতে চান শেপ, তেমনই আপনি শেপটা দিতে পারবেন। এরকম করে প্রত্যেকটা করে নিলাম। ঠিক আছে আমার ক্যান্ডি। আপনারা সবাই এটা টেস্ট করবেন, প্লিজ সবাই একবার ট্রাই করে দেখবেন আর জানাবেন কমেন্টসে কেমন লাগলো। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন।